হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি শিক্ষার্থী ভাই বোনেরা, প্রীতি ও শুভেচ্ছা নিও। আজ আমরা এইচএসসি রসায়ন প্রথম পত্রের বরিশাল বোর্ড 2025 সালে এটা 6 নম্বর এসেছিল এই প্রশ্নটি। 6 নম্বরে যেই সমস্যাটি এসেছিল গাণিতিক সমস্যা, সেই গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। আমরা গ এবং গহ এই দুটো প্রশ্ন সলভ করব। অবশ্য গহতে ব্যাখ্যামূলক একটি প্রশ্ন চেয়েছে। তো আমরা একটু দেখি এখানে কি বলা আছে। 6 A2 এটা গ্যাস, তার ভৌত অবস্থা বলা আছে। B2 এটাও গ্যাস, এটা ভৌত অবস্থা, এবং 3 অণু বিক্রিয়া করে এটা একটা উভমুখী বিক্রিয়ার মাধ্যমে 2AB3 এইটাও উৎপন্ন হয়েছে গ্যাস। অর্থাৎ উৎপাদ এবং বিক্রিয়ক দুটোই একই ভৌত অবস্থায় আছে, এবং এটাকে লেখা আছে ডেল এস ইকুয়াল টু -92.2 কিলোজুল পার মোল। যেহেতু ডেল এস বা এনথালপির মান হচ্ছে আমার ঋণাত্মক বা নেগেটিভ, সুতরাং এই বিক্রিয়াটা হচ্ছে একটি তাপ উৎপাদী বিক্রিয়া। এখানে তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। আমরা জানি তাপ রাসায়নিক সমীকরণে আমরা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে আমরা আদর্শ তাপমাত্রা ধরি বা 298 কেলভিন, এবং চাপ দেওয়া আছে 10 অ্যাটম। অর্থাৎ এখানে টোটাল চাপটা আছে আমার অ্যাটমসফিয়ারিক প্রেসারে দেওয়া আছে। B2 এর বিয়োজন মাত্রা আছে 15%, এটা বলা আছে, এই তথ্যগুলো দেওয়া আছে। এখন আমাকে বলছে বিক্রিয়াটির সামাঙ্ক কেপি এর মান নির্ণয় করো, এবং গহতে বলছে বিক্রিয়াটিতে তাপমাত্রা চাপ বৃদ্ধি করলে AB3 যৌগের উৎপাদন প্রক্রিয়ার প্রভাব পড়ে কি না। তাহলে আমরা একটু দেখি তো কি প্রবলেম সলভ করব। আমরা প্রথমে গ নম্বর যে গাণিতিক সমস্যাটা এসেছিল সেটা একটু সলভ করতে চাই। দ্যাটস এখানে A2 এটা হচ্ছে আমার গ্যাস, দেন 3 B2 গ্যাস, এ দুটো পরস্পরের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে 2 BA3, দিস ইজ অলসো গ্যাস। আমরা দেখতে পাচ্ছি। তো প্রাথমিক অবস্থায় যখন আমি বিক্রিয়াটা শুরু করি নেই T = 0, এটা হচ্ছে আমার এখানে 1 মোল, এখানে হচ্ছে আমার এখানে 3 মোল, এটা হচ্ছে এখানে আমার 0 মোল। দেন T = T ইকুইলিব্রিয়াম, অর্থাৎ সাম্য অবস্থায় আমার যদি আলফা পরিমাণ বিয়োজিত হয় তাহলে 1 মাইনাস আলফা এত মোল হবে, আর 3 মাইনাস B2 থেকে এক অণু থেকে আলফা পরিমাণ যদি বিয়োজিত হয় তাহলে 3 অণু থেকে হবে 3 আলফা পরিমাণ, এটা মাইনাস করে দিব এত মোল। আর এখানে হবে আলফা পরিমাণ উৎপন্ন হবে, কিন্তু তার স্টোচিওমেট্রি আছে 2, তাহলে 2 মোল আমার এটা উৎপন্ন হবে। এই হচ্ছে আমার টোটাল প্রাথমিক যে বিক্রিয়া সেটা। এখন একটা কথা বলেছে, আচ্ছা আমরা এখানে লিখিত মোট মোল সংখ্যা কত? মোট মোল সংখ্যা যেমন N/T লিখতে পারি, N ফর মোল সংখ্যা, T ফর টোটাল। তাহলে এইটা যোগ এইটা যোগ এটা, তাহলে আসতেছে কত? 1 মাইনাস আলফা প্লাস 3 মাইনাস 3 আলফা প্লাস 2 আলফা, তাহলে আসতেছে 3 আর 1 4, মাইনাস 4 আলফা প্লাস 2 আলফা, দ্যাট ইজ মাইনাস 2 আলফা। তাহলে 4 মাইনাস 2 আলফাটা হচ্ছে আমার এখানে টোটাল মানটা, ঠিক আছে কিনা? 4 মাইনাস 2 আলফা। বাট এখানে একটা কথা বলা আছে, B2 এর বিয়োজন মাত্রা 15%। এখন B2 এর বিয়োজন মাত্রা কোনটা ধরবো? 3 মাইনাস 3 আলফা নাকি 3 আলফা? এই জায়গাটা অনেকে ভুল করে। তো এখানে একটা বোঝার ব্যাপার, বিয়োজন মাত্রা হচ্ছে আমার এইটা, এই আলফা, 3 আলফা, 2 আলফা। তাহলে এখানে B2 এর বিয়োজন মাত্রা 15% বলতে বোঝায় আমি বলতে পারবো যে এই যে প্রশ্ন মতে আমার 3 আলফা এটা হচ্ছে আমার 15%। ওকে, অর 3 আলফা। আমি একটু সুন্দর করে আস্তে আস্তে যাতে বুঝতে সবার কোনো সমস্যা না হয়। 15% মানে 15/100, আর 5 দিয়ে যদি কাটি 3 × 5 = 15, 5 × 20 = 100, অর্থাৎ 3/20। ওকে, দেন তাহলে আলফা সমান কত হবে? 3/20 × 3, 3 3 ক্যান্সেল, দেন 1/20। সুতরাং আলফা সমান কত আসে? আমাদের ক্যালকুলেটর প্রবলেম আমরা মোবাইল দিয়ে করছি।
ওকে, দ্যাটস ইকুয়াল টু হচ্ছে 1/20, 0.05। আমরা পাচ্ছি 0.05। আমি রিকোয়েস্ট করব সবাই যাতে এটা তুলে নেয়, সবাই যাতে একটু তুলে নেয়, এবং এখানে যাতে কোনো প্রবলেম না হয় শিখতে। তাহলে আমাদের 0.05। ওকে, আমরা পেয়ে গেছি 0.05। ওকে, তাহলে ঠিক আছে, আশা করি সবাই তুলতে পেরেছে এতটুকু। দেন আমরা সেকেন্ড স্টেপে আসি। তাহলে আলফার মান পেলাম, আমরা একটু লিখে রাখি এখানে, আলফাটা পাইলাম 0.05। ওকে, আর টোটাল অ্যান্টি পেয়েছি আমরা, অ্যান্টি পেয়েছি হচ্ছে কত, 4 - 2 আলফা। এবার আসি আমরা একটা একটা করে তাদের কি বের করব, আমরা একটা একটা করে তাদের হচ্ছে আংশিক চাপ বের করি, পার্শিয়াল প্রেশার। তাহলে প্রথমে আসি AB3 এর আংশিক চাপ, না A2। আমরা প্রথমে A2 এর আংশিক চাপ বের করি। আমরা জানি আংশিক চাপ বের করার জন্য সূত্র কি, এটার মূল ভগ্নাংশ, A2 এর মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, পি টোটাল। এটা হচ্ছে এ এর মূল ভগ্নাংশ। আবার মূল ভগ্নাংশ কীভাবে লিখে, এ এর মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা। এটাকে মূল ভগ্নাংশকে ভাঙলাম, দেন এটার সাথে আসবে আছে আমার টোটাল চাপ। তাহলে এ এর মোল সংখ্যা কত আছে আমার, 1 - আলফা। অ্যান্টি, আমরা অ্যান্টি বের করছি 4 - 2 আলফা, 4 - 2 আলফা ইন্টু পি টোটাল। ও পি টোটালও তো আমার দেওয়া আছে, পি টোটাল আমার কত, এই পি টোটাল হচ্ছে 10 এবং এটা অ্যাটমসফেরিক প্রেশারে আছে 10 অ্যাটম। তাহলে আমরা লিখে দিলাম এটা 10 দেন অ্যাটম। তাহলে আমরা একটা কাজ করি, কি কাজ করব, 1 - এই আলফার মানটা বসাই 0.05, দেন 4 - 2 ইন্টু 0.05 ইন্টু 10 দেন অ্যাটম। আমরা একটু আস্তে আস্তে ক্যালকুলেশন করি যাতে কোনো ভুল না হয়। আমি একটু যদি দেখি উপরে কত আসতেছে, 1 - 0.05, দ্যাটস ইকুয়াল টু 0.95, 0.95 ইন্টু 10 ডিভাইডেড বাই 4 মাইনাস, আমরা আসি 2 ইন্টু 0.05, 0.05 দ্যাটস ইকুয়াল টু হচ্ছে 0.1। আমরা পাচ্ছি 0.1 দেন অ্যাটম। তাহলে আমরা নিচে কত পাবো, নিচে পাবো হচ্ছে 4 - 0.1, 0.1। তাহলে এখানে আসতেছে 3.9, আর উপরে আসতেছে 0.95 ইন্টু 10 দেন অ্যাটম। দেখি তো আমরা কত পাই, একটু ক্যালকুলেশন করি। 0.95 ইন্টু 10 ইকুয়াল টু হচ্ছে 9.5, 9.5 ভাগ 3.9 অ্যাটম ইকুয়াল ভাগ 3.9। ওকে, 3.9 হচ্ছে আমরা পাচ্ছি 2.435। তাহলে আমরা 3 ঘর করে নেই, তাহলে 2.435। ওকে, এটা পাইলাম হচ্ছে এ এর আংশিক চাপ। তাহলে আমরা এই জায়গাটাতে একটু লেখা রাখি, এ এর আংশিক চাপ পাইলাম হচ্ছে 2.435 অ্যাটম। তাহলে আমরা একটা বের করে ফেললাম। দেন এবার বের করব আমরা হচ্ছে বি এর আংশিক চাপ বের করব। ওকে, তাহলে বি এর আংশিক চাপ যদি বের করতে চাই, অর্থাৎ পি অফ B2 হচ্ছে আমার বি এর মূল সংখ্যা ইন্টু পি টোটাল। বি এর মূল ভগ্নাংশ হচ্ছে বি এর মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা ইন্টু মোট চাপ। তাইলে বি এর মোল ভগ্নাংশ কত, 3 - 3 আলফা ডিভাইডেড বাই অ্যান্ড টোটাল হচ্ছে 4 - 2 আলফা
ইন্টু পি টোটাল হচ্ছে আমার 10 অ্যাটম। তাহলে আমরা পাচ্ছি 3 - 3 ইন্টু আলফা, আলফার মান আছে 0.05, আর এটা তো বারবার মুছে ফেললাম। 4 - 2 ইন্টু 0.05 ইন্টু 10 অ্যাটম। তাহলে কি পাবো? উপরে আসতেছে 3 মাইনাস, আমরা দেখি এটা কত আসতেছে, 3 ইন্টু 0.05, 3 ইন্টু 0.05 হচ্ছে 0.15, ওকে 0.15। দেন 4 মাইনাস হচ্ছে আমার 2 ইন্টু 0.05, দ্যাটস ইকুয়াল টু 0.1, 0.1 ইন্টু 10 অ্যাটম। তাহলে এখানে নিচে আসতেছে 4 মাইনাস 0.1 ইকুয়াল টু হচ্ছে 3.9, নিচে আসতেছে 3.9, আর 3 মাইনাস 0.15 2.85 ইন্টু 10 অ্যাটম। তাহলে আমরা পাচ্ছি কি 2.85 ইন্টু 10 ইকুয়াল ভাগ হচ্ছে 3.9, 8.5কে 3.9 দ্বারা ভাগ করলে হয় 7.307, তাহলে 7.307 অ্যাটম। তাহলে এটা পাইছি হচ্ছে আমরা কিসের, এটা পেলাম আমরা বি এর, অর্থাৎ এটা আমরা একটু লিখে রাখি, পি অফ B2 অর্থাৎ 7.307 অ্যাটম। এটাও পাইলাম আমরা হচ্ছে কার, আমরা পাইলাম দ্বিতীয় মৌলটার অর্থাৎ বি এর। এবার আমরা বের করব AB3 এর। ওকে, তাহলে আমরা দেখি তো AB3 এর কত পাবো। AB3 এরটা কীভাবে বের করব তাহলে, সে partial pressure of AB3 দ্যাটস ইকুয়াল টু AB3 এর আংশিক চাপ ইন্টু মোট চাপ, দেন AB3 এর মোল সংখ্যা ডিভাইডেড বাই মোল সংখ্যা ইন্টু মোট চাপ। তাহলে AB3 এর আংশিক চাপ কত, 2 আলফা, আর মোট হচ্ছে 4 মাইনাস 2 আলফা, এটা হচ্ছে মোট মোল সংখ্যা 4 মাইনাস 2 আলফা, আর মোট চাপ হচ্ছে 10 অ্যাটম। তাহলে 2 ইন্টু আলফার মান 0.05, আর এটা তো একটু আগে আমরা করলামই 3.9 পাইছি, একবারে করে ফেললাম, ইন্টু 10 অ্যাটম। তাহলে দেখি এটা কি আসে আমাদের। আচ্ছা, 2 ইন্টু 0.05 দ্যাটস ইকুয়াল টু 0.1, তাহলে এটা আসতেছে 0.1 ইন্টু 10 ভাগ 3.9 অ্যাটম। তাহলে এত হচ্ছে 0.1 ইন্টু 10 ইকুয়াল টু আসতেছে 1 ভাগ 3.9 অ্যাটম। তাহলে এবার 1 ভাগ হচ্ছে 3.9, 1 ভাগ 3.9, ওকে 1 ভাগ 3.9, 1 ভাগ 3.9, 1 ভাগ 3.9, এটা আসতেছে হচ্ছে আবার 0.256 অ্যাটম। তাহলে এটা আমরা লিখি, অর্থাৎ পি AB3 সমান 0.256 অ্যাটম। তাহলে এই হচ্ছে আমাদের এখানে যে তিনটা যে মৌল, তাদের যেই আংশিক চাপ আমরা বের করলাম সেটা আমরা লিখে রেখেছি। আমরা পেয়েছি ওকে,
তাহলে আমরা মোটামুটি 3টাই পেয়ে গেছি। এখন আমরা এখান থেকে কেপিটা বের করব। ওকে, আমরা প্রথমে কেপির সংজ্ঞা চলে যাই, কেপির যে সূত্র সেটা চলে যাই। তো আমি সবগুলো সুন্দর করে নোট করে দেখাইছি ক্যালকুলেশন করে কীভাবে আসছে। এবার আমরা মান বের করব, অর্থাৎ কেপি বের করব। তাহলে কেপি অর্থাৎ স্থির চাপের সাম্য ধ্রুবক যেটা, সেটা হচ্ছে প্রথম উৎপাদের আংশিক চাপ, তাহলে পি অফ AB3, এবং এটার যে স্টয়কিওমেট্রি আছে, স্টয়কিওমেট্রি, সেটা সামনে পাওয়ার হয়ে চলে যাবে। তারপরে আছে এ এর আংশিক চাপ, দেন বি এর আংশিক চাপ, এখানে এটা পাওয়ার হিসাবে চলে যাবে। ওকে, এবার পাওয়ার অফ AB3 পাচ্ছে 0.256 দেন হোল স্কোয়ার। পি অফ A2 পেয়েছি 2.435 ইন্টু বি পেয়েছি 7.307 দেন হোল কিউব। তাহলে দেখি তো এটা কি পাওয়া যায়। ওকে, আমরা স্টেপ বাই স্টেপ করি। নিচে লিখে রাখি 2.435 ইন্টু একই মান, দেখি একই মান 3 বার গুণ করব, অর্থাৎ 7.307 ইন্টু 7.307 ইকুয়াল টু ইন্টু 7.307। ওকে, তাহলে আসতেছে 390.137। ক্যালকুলেটর মোবাইল দিয়ে করছি, ভুল হতে পারে, দেখি একটু চেক করি। 7.307 ইন্টু 7.307, ওকে 390.137। ওকে, ঠিক আছে। দেন এবার আসতেছি আমরা 0.256 ইন্টু 0.256 ইন্টু 0.256, তাহলে আমাদের অ্যান্সার আসতেছে কত এখানে? 0.016777216। ওকে, তাহলে 0.016777216, এখানে আসতেছে 2.435 ইন্টু 390.137 ইকুয়াল টু হচ্ছে 949.983595। ওকে, তাহলে আমরা এটা যদি একবার ক্যালকুলেশন করি এই পাশে, সুতরাং কেপি কি পাই দেখি তো। কেপি পাই 0.016123 ভাগ হলো 949.983595। ওকে, এটা হলো 1.76 ইন্টু 10⁵ এটা আসতেছে, জানি না আমার ভুলটুল হয়েছে কিনা, 1.76 ইন্টু 10⁻⁻5। আর এখানে হ্যাঁ, এটা হবে অ্যাটম টু দি পাওয়ার -2, অ্যাটম টু দি পাওয়ার -2। এই হলো আমাদের অ্যান্সার। কি আসছে দেখি আমাদের। একটু ভুল হলো কি না, আমরা এটা স্কোয়ার করছি না কিউব করেছি দেখি একটু। আমরা যেটা করেছি 0.256 ইন্টু 0.256, ওকে একটু ভুল করেছি, আমরা এটাকে কিউব করে ফেলেছি, সরি, এই কারণে একটু প্রবলেম হয়েছে, এটা কিউব করে ফেলেছি আমরা। এটা হবে 0.0655536। ওকে, দেন হচ্ছে আমরা 7.307 ইন্টু 7.307 ইন্টু 7.307, ওকে ইকুয়াল ইন্টু হচ্ছে 2.435, এটা হচ্ছে 949.9839। আচ্ছা, এত বড় নেওয়ার দরকার নাই, আমরা অল্প নেই। 0.06553
36 ভাগ হচ্ছে 949.9839 ইকুয়াল টু হচ্ছে তাহলে আমরা পাচ্ছি এখানে 6.898 ইন্টু 10⁻⁻5 পার অ্যাটম টু দি পাওয়ার -2। এই হলো আমার অ্যান্সার। এটা ফ্র্যাকশনটা ভ্যারি করবে জাস্ট মানের উপর, আমি কয় গণ নিলাম সেটার উপর। সুতরাং এই হলো আমার কেপি এর মান, আমরা বের করে ফেলেছি। আশা করি এটা সবাই বুঝতে পেরেছেন। এবার পরবর্তী যেই বিক্রিয়াটা, আমরা গতে চলে যাই। গহ নাম্বারে যে প্রশ্নটা সেটা একটু দেখি কি বলেছে। বলেছে বিক্রিয়াটিতে তাপমাত্রা চাপ বৃদ্ধি করলে AB3 যৌগের উৎপাদন প্রক্রিয়ার প্রভাব পড়বে কি না। তাহলে আমরা প্রথমে যে বিক্রিয়াটার কথা আছে সেটা একটু অ্যানালাইসিস করি। দ্যাট ইজ A2, এটা গ্যাস, দেন 3B2, এটাও গ্যাস, দেন এটা হচ্ছে 2AB3 গ্যাস, এখানে ড্যালেসের মান -92.2 কিলোজুল পার মোল এটা বলা আছে। তাইলে আমরা এইখানে এটার তাপমাত্রা এবং চাপের প্রভাব, তাহলে প্রথমে আসি তাপমাত্রার প্রভাব। দেখি তো তাপমাত্রার প্রভাব কি আসে। তাপমাত্রার প্রভাবটা যদি বের করতে হয় তাহলে আমাদের একটা সূত্র আছে, দ্যাট ইজ লন কেপি সমান ডেল এস বাই আর টি প্লাস, আমরা এখানে একটা ধ্রুবকের কথা বলে দিব, একটা ধ্রুবক লিখে দিব এখানে, দ্যাট মিনস দিস ইজ ধ্রুবক। এবং এইটা ব্যাখ্যা করার জন্য আমাদের দুটো জিনিস একটু ব্যাখ্যা করতে হবে। একটা হচ্ছে লন কেপি বাই 1/TP, অর্থাৎ এক্স অক্ষে আমরা লন কেপি, আর আমরা যদি 1/T দেই তাহলে আমার গ্রাফটা হবে জাস্ট এরকম। তাহলে আমরা গ্রাফ থেকে কি বুঝতে পারছি? আমরা গ্রাফ থেকে বুঝতে পারছি যে এখানে আমি যদি তাপমাত্রার মান বাড়াই, অর্থাৎ যদি এটা বৃদ্ধি করতে থাকি তাহলে আমার এটা কমতে থাকে, আর এটা যদি আমি হ্রাস করি তাহলে এটা বাড়তে থাকে। তার মানে এখানে তাপমাত্রা বাড়ালে কি বলছে, এখানে তাপমাত্রা বৃদ্ধি করলে, তাপমাত্রা যদি বৃদ্ধি করি তাহলে এটা হ্রাস পায়, অর্থাৎ সামুদ্রিকের মান হ্রাস পাবে। এই এতটুকু ব্যাখ্যা দিয়ে দিলেই হবে। তারপরে আসতেছে চাপের প্রভাব। চাপের প্রভাবটা কি, এখানে জাস্ট চাপের প্রভাবটা আমরা যদি একটু ব্যাখ্যা দিই, চাপের প্রভাবটা কিভাবে আসতেছে, তাই তো। চাপের প্রভাব আমরা দেখতে পাচ্ছি এখানে, এটা একটা আরেকটা কথা, এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া হলে কি, তাপ বাড়াইলে বিক্রিয়া পিছনের দিকে সরে যাবে, আর তাপ কমাইলে বিক্রিয়া সামনের দিকে যাবে। এটা বুঝতেই পাচ্ছি, এই কথাটা বলতে ভুলে গিয়েছিলাম। আমরা ওই ইকুয়েশন দিয়ে ব্যাখ্যা দিয়েছি, আবার এখান দিয়ে ব্যাখ্যা দেওয়া যায়। এখন এখানে চাপের প্রভাব আমরা যদি এখানে খেয়াল করি, এটা গ্যাস, এটা গ্যাস, এটাও গ্যাস, তাহলে বাম দিকে আছে কয় মোল, 1 + 3 দ্যাট ইজ 4 মোল, আর ডান দিকে আছে কত মোল, ডান দিকে আছে অনলি 2 মোল। তার মানে বোঝা গেল এই 4 মোলকে 2 মোলে পরিণত করতে হবে। তাহলে বড় একটা রাশিকে যখন আমি 2 মোলে, এত ছোট্ট একটা বস্তুতে পরিণত করব, তখন এটাকে 2 দিকে চাপ প্রয়োগ করলে কি হবে, এটাতে হবে, অর্থাৎ কাঙ্ক্ষিত বস্তুতে বুঝতে পারবো। তার মানে এই যোগটায়, অর্থাৎ এই বিক্রিয়াতে যদি আমি চাপ বাড়াই তাহলে বিক্রিয়াটা সামনের দিকে যাবে, তখন আমার উৎপাদন বাড়বে এবং একটা অত্যানুকূল তাপমাত্রা আমি প্রচুর উৎপাদন করতে পারবো, কম খরচে অনেক উৎপাদন করতে পারবো। সুতরাং তাপমাত্রা বৃদ্ধি করলে যৌগ উৎপাদন বাড়বে, আর তাপমাত্রা বাড়ালে উৎপাদন কমবে, তাপমাত্রা কমালে উৎপাদন বাড়বে। এটা হচ্ছে বিক্রিয়াটিতে তাপমাত্রা চাপ বৃদ্ধি করলে AB3 যৌগের উৎপাদন প্রক্রিয়ায় প্রভাব পড়বে কিনা এটার ব্যাখ্যা। তো আমরা মোটামুটি এই প্রশ্নটার ব্যাখ্যাও দিয়ে দিলাম। আশা করি সবাই মোটামুটি বুঝতে পেরেছে। আমরা ছোট্ট একটু রিকোয়েস্ট করব, সপ্তনিকা টিউটোরিয়াল একাডেমিতে যারা নতুন, যারা মাত্র আমাদের ক্লাসগুলো দেখছে, হয়তো বা সবার কাছে যাচ্ছে না ক্লাসগুলো, আর আমাদের ক্লাসগুলো মাঝে মাঝে একটু অনিয়ম হয়ে যায়, অর্থাৎ বিভিন্ন ব্যস্ততার কারণে। আমরা চেষ্টা করব ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ক্লাস দেওয়ার জন্য, যাতে শারীরিক সুস্থতা থাকার পরেই তো ক্লাসগুলো দিতে হয়। তো মাঝে মাঝে অসুস্থ হয়ে যাওয়ার পর আর কি ক্লাসগুলো দেওয়া যায় না, এই জন্য আমরা প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। হয়তো বা অনেকে মনে করবে যে আপনাদের ক্লাস তো ধারাবাহিকভাবে হচ্ছে না, আসে না, আমরা পাচ্ছি না। আমরা চেষ্টা করব এখন থেকে একদম পরীক্ষার আগ পর্যন্ত আমরা ক্লাসগুলো ধারাবাহিকভাবে দিয়ে যাব, সবাই যাতে আমাদের এই ক্লাস দেখে অনেক উপকৃত হয় এবং খুব সহজে জিনিসগুলো যাতে পায়। এই জন্য আমরা আমাদের চ্যানেল থেকে আমরা সর্বাত্মক চেষ্টা করব। আমরা
এই ক্লাসটিকে আর দীর্ঘায়িত করব না। সবার সুস্বাস্থ্য এবং ভালো প্রিপারেশন আশা রেখে এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।